রোগী সেজে হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন। রাজধানীতে ভয়ঙ্কর কাণ্ড। হাসপাতালে ঢুকে চিকিৎসকের মাথায় গুলি। দিল্লির ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালের ভেতরেই ডাক্তারকে গুলি করে খুন করলো দুই কিশোর। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক খুনে শুরু হয়েছে তদন্ত। আরজিকর প্রতিবাদের মাঝেই দিল্লিতে ভয়ানক কাণ্ড। চিকিৎসা করাতে আসা দুই কিশোর তাকে খুন করেছে বলে সন্দেহ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। বাংলায় যখন আরজিকর কাণ্ড নিয়ে তুমুল প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় দেশের রাজধানীতে ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। রোগী সেজে হাসপাতালের মধ্যে ঢুকে চিকিৎসককে মাথায় গুলি করে খুন করলো দুই কিশোর। আর এই ঘটনায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে রাজধানীতে। বুধবার দিল্লির জয়পুরে একটি বেসরকারি হাসপাতাল তথা নিমা হাসপাতালে ডিউটিতে ছিলেন চিকিৎসক জাভেদ আখতার। হাসপাতাল সূত্রে খবর, বুধবার মাঝরাতে হাসপাতালে ঢুকে দুই কিশোর। তাদের মধ্যে একজন তার পায়ের ক্ষত ড্রেসিং করানোর জন্য মঙ্গলবার রাতে ওই হাসপাতালে গিয়েছিল। বুধবার রাতে সে তার এক সঙ্গীকে নিয়ে ফের হাসপাতালে যায় এবং পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে নতুন ব্যান্ডেজ লাগাতে বলে স্বাস্থ্যকর্মীদের। ড্রেসিং করার পর প্রেসক্রিপশন নেওয়ার জন্য চিকিৎসক জাভেদ আখতারের কেবিনে যায় তারা। কিছুক্ষণ পরে চিকিৎসকের কেবিন থেকে গুলির আওয়াজ শুনতে পান স্বাস্থ্যকর্মীরা। দৌড়ে গিয়ে তারা কেবিনে দেখতে পান চিকিৎসক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। মনে করা হচ্ছে চিকিৎসকের মাথা লক্ষ্য করে গুলি চালানোর পরে চম্পট দিয়েছে সেই দুই কিশোর। অল্প সময়ে অধিক রক্তপাতের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই চিকিৎসক জাভেদ আখতারের। পরে হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশে। চিকিৎসককে হত্যার পরে অভিযুক্তরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এদিকে চিকিৎসক খুনের খবর ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ তদন্ত শুরু করে খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সকালে ময়না তদন্তের জন্য চিকিৎসকের দেহ নিয়ে আসা হয় এইমসে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে অভিযুক্তদের বয়স আনুমানিক 16 থেকে 17 বছরের মধ্যে হবে। প্রাথমিকভাবে তারা মনে করছে আগাম পরিকল্পনা করে ওই চিকিৎসককে খুন করা হয়েছে। এই পরিকল্পনার অঙ্গ হিসাবে চিকিৎসকের চেম্বারে প্রেসক্রিপশন আনতে যায় অভিযুক্তরা, এমনটাই মনে করা হচ্ছে। তবে চিহ্নিত করতে তাদেরকে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কেবিনের মধ্যে ঠিক কি ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই যুবক কিভাবে হাসপাতালের ভেতরে ঢুকলো তা নিয়েও প্রশ্ন উঠছে বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো নিয়েও। এই ঘটনা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা শুরু করে চিকিৎসক সংগঠন। ইতিমধ্যেই দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ বলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি অর্থাৎ আপ দল। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সরব হয়েছিলেন ডাক্তাররা। পশ্চিমবঙ্গে মূলত আন্দোলন চললেও গোটা দেশ জুড়ে এই দাবি উঠেছিল। এর মধ্যে রাজধানী দিল্লিতে এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। প্রশ্নের মুখে ফেলেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।